দিনাজপুরের ঐতিহ্যবাহী কান্তজিও মন্দিরের জমিতে জোত চুরির মাধ্যমে তৈরি করা হচ্ছে মসজিদ এবং এই মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন দিনাজপুর ১ আসনের এমপি জাকারিয়া জাকা এবং অবশ্যই তিনি আওয়ামী লীগ নেতা। যদিও এইবার অর্থাৎ এই ২০২৪ সালের ইলেকশনে তিনি সিলেক্টেড নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসাবে। তো এই সেই আল্লাহর বান্দা জাকারিয়া জাকা ওই এলাকার মুসলমানদের প্রতিশ্রুতি দিয়েছিলেন মন্দিরের জায়গা দখল করে তিনি মসজিদ বানাবেন এবং মসজিদ বানানোর জন্য মন্দিরের জায়গা দখল করতে গেলে তো কাগজপত্র লাগবে। সুতরাং কাগজপত্র নকল করে সে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে এবং রাতের আঁধারে হলেও সে মসজিদের কাজ চালিয়ে যাচ্ছে। কথা হচ্ছে যে মসজিদ নির্মাণের জন্য যদি জমি চুরি করা হয়, কাগজপত্র জালিয়াতি করে স্থান দখল করা হয়, তাহলে সেই মসজিদ বৈধ কিনা এই প্রশ্নের উত্তরে যদি আপনি না বলেন, অর্থাৎ চুরি বাটপারি ছিনতাই করার জমিতে মসজিদ হবে না, তাহলে ভারতবর্ষের কোনো মসজিদই হবে না। আর যদি হা বলেন, তাহলে আপনি সেই কুখ্যাত মরুর ডাকাতের ধর্ম ছড়ানোর যে পন্থা সেটাকে আপনি সমর্থন করলেন। ভারতের ঐতিহাসিক প্রায় জায়গায় কিন্তু মসজিদ বানানো হয়েছে মন্দির দখল করে ভেঙে চুরে, কখনো ক্ষমতায়, কখনো বা বিভিন্ন ধরনের প্রতারণার মাধ্যমে। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সচেতন মহল এই অন্যায়ের প্রতিবাদ করছেন। আমাদের বাংলাদেশের বুদ্ধিজীবীরা এই ঘটনায় বেশ বিস্মিত হয়েছেন, কিন্তু বিস্মিত হওয়ার মতো কোনো কারণ আছে কি? প্রতিনিয়ত আমরা দেখতে পাই হিন্দু ধর্মাবলম্বীদের জমি জমা দখল করা হয়, তাদের মন্দির দখল করে মসজিদ বানানো হয়, মার্কেট বানানো হয়, কত কিছু বানানো হয়। আমার বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলো যদি আপনারা খেয়াল করেন, এগুলো হিন্দু ধর্মাবলম্বীদের ছিল। সেসব জায়গায় আজকে হয়েছে মসজিদ, হয়েছে আধুনিক বিভিন্ন মার্কেট, হয়েছে আওয়ামী লীগের কার্যালয়, বিএনপির কার্যালয়, জামাতের তো আছেই। তো এই ঘটনাগুলো আমাদের কাছে নতুন নয়। হিন্দু ধর্মাবলম্বীরা আতঙ্কিত।